আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? নিশ্চয়ই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। তো যে আচারটা দেখতে পারতেছেন, এই আচারটা কিন্তু মূলত আমড়ার আচার। আর এই আচারটা খাইতে কিন্তু জাস্ট অসাধারণ হয়েছিল। আর এর আচারটা বানাইতেও কিন্তু অল্প কিছু মশলা বা কিছু উপকরণ দিয়েই বানানো যায়, এমনকি রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই থাকবে অনেক দিন। তো এই আচারটা কিন্তু খিচুড়ির সাথে খাইতেও জাস্ট অসাধারণ লাগে। তো এই আচারটা বানানোর জন্য প্রথমেই আমার লাগতেছে সদ্য পাড়া কাঁচা কাঁচা আমড়া। তো আমি আমড়া নিয়েছি প্রায় 2 কেজির মতো। তো আমড়াগুলো আমি ছুলে ধুয়ে কেটে নেব, সুন্দর করে পিস পিস করে, যার যেমন ইচ্ছা কেটে নিলেই হয়। তারপরে আমি চুলাইতে দিয়ে দেব পরিমাণ মতো তেল। সরিষার তেল দিলে ভালো হয়, তো আমার সরিষার তেল ছিল না, জন্য আমি সয়াবিন তেল দিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি শুকনো মরিচ, বেশ কয়েকটা শুকনা মরিচ মাঝখান থেকে কেটে দিয়ে দিয়েছি। আর শুকনা মরিচের ঘ্রাণটা কিন্তু জাস্ট অসাধারণ লাগে। তারপরে দিয়ে দিয়েছি অনেকটা রসুন দিলে কিন্তু আচারের স্বাদটা দ্বিগুণ হয়ে যায়, তার জন্য রসুন দিয়ে দিয়েছি। তো আমি কিছু সময় নাড়তে থাকবো। তারপরে দিয়ে দেব খানিকটা পাঁচফোড়ন দিয়ে আরও কিছু সময় নাড়তে থাকবো। তারপরে দিয়ে দেব সরিষা বাটা কিন্তু আচারের মধ্যে দিলে খাইতে খুব মজা লাগে। তো সরিষা বাটা দেওয়ার পরেও আমি আরও কিছু সময় নাড়তে থাকবো। তারপরে দিব অল্প একটু আদা বাটা। আর আচারটা কিন্তু আমি চুলায় বানাচ্ছিলাম, আর চুলাতে আচারটা বানালেই কিন্তু বেশি স্বাদ হয়। এরপরে দিয়ে দেব হলুদের গুঁড়া। তারপরে দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া কিন্তু অল্পই দিয়েছি, কারণ হালকা হালকা ঝাল হবে আর হালকা হালকা মিষ্টি হবে এবং টক তো ফ্রি। তারপরে মশলাটা একটু নেড়ে চেড়েই দিয়ে দেব কেটে রাখা আমড়াগুলা। তো কড়াই অনুযায়ী আমরা কিন্তু একটু বেশি হয়েছিল, তো আমার নাড়তে চাড়তে কষ্ট হচ্ছিল। তারপরেও আস্তে আস্তে করে নেড়ে নেড়ে সব মশলাগুলা আমড়ার সাথে মিক্সড করতেছিলাম। এরপরে দিয়ে দিচ্ছি আমি চিনি, যার যেমন ইচ্ছা চিনি দিলেই হয়। তো আমি কিন্তু একটু ঝাল মিষ্টি মিষ্টি আচার বানাবো, তার জন্য আমি অল্পই দিচ্ছি। আর কিছু সময় নাড়ার পরে এই চিনি থেকেই কিন্তু পর্যাপ্ত পরিমাণ পানি বের হবে, আর এই পানি থেকে কিন্তু আমড়াগুলা সিদ্ধ হয়ে যাবে আর আমার আচারটাও কমপ্লিট হয়ে যাবে। তো আমি এইভাবেই নাড়তে থাকবো আস্তে আস্তে। দেখেন চিনি থেকে কি পরিমাণ পানি বের হয়েছে, যে পানিটা বের হয়েছে এই পানিটা দিয়েই কিন্তু আচারটা মূলত হয়ে যায়, এক্সট্রা কোনো পানি লাগে না। আর এক্সট্রা পানি দিলে আচারটাও বেশি দিন থাকে না। তো আস্তে আস্তে জাল করে আচারের পানিটা কিন্তু শুকাবো। তো আমি কিন্তু একটা স্পেশালি মশলা অ্যাড করেছি, সেটা দেখাইতে ভুলে গিয়েছি। তো মশলার মধ্যে ছিল পাঁচফোড়ন, শুকনা মরিচ, সাদা এলাচ। তো এইগুলা কিন্তু আমি ভেজে গুঁড়া করে দিয়ে দিয়েছি, আর লবণও দিয়েছি একটু। এই মশলাটা দিলে কিন্তু আচারের টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। তো আজকের মতো এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।